হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WB স্টাডি হাইব। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব, যা WB SSC, গ্রুপ সি, ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন নাম্বার 1, ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন এ কাশ্মীর, অপশন বি পাঞ্জাব, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মণিপুর। কারেক্ট অপশন ইজ অপশন এ কাশ্মীর। 370 ধারা ছিল ভারতীয় সংবিধানের একটি বিশেষ বিধান, যা জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা এবং স্বায়ত্তশাসন দিত। এই ধারার অধীনে জম্মু কাশ্মীর নিজস্ব সংবিধান, নিজস্ব পতাকা এবং প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, যোগাযোগ ছাড়া অন্যান্য বিষয় নিজস্ব আইন তৈরির ক্ষমতা রাখত। 5ই আগস্ট 2019 সালে ভারত সরকার এই ধারাটি বাতিল করে এবং জম্মু কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অপশন এ চাণক্য, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি কৌটিল্য, অপশন ডি সবাই। সঠিক উত্তরটি হলো অপশন ডি সবাই। চাণক্য, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য একজনেরই নাম। এবার ডিটেলসে জেনে নেওয়া যাক। অর্থশাস্ত্র হলো কৌটিল্য রচিত একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ, যা মূলত রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সামরিক কৌশল নিয়ে আলোচনা করে। এটি শাসন ব্যবস্থা এবং নৈতিক রীতিনীতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পাঠ্য, যা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে রচিত হয়েছিল। কোন সময়ে রচিত হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের। এটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, ভারতের সংবিধান রচনার সময় মোট কতটি ধারা ছিল? অপশন এ 395, অপশন বি 448, অপশন সি 425, অপশন ডি 380। সঠিক উত্তর হলো অপশন এ 395। মূল সংবিধানে 395টি ধারা ছিল, 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। বর্তমানে 448 থেকে 470টি ধারা, 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4, ভারতের প্রথম পরীক্ষামূলক উপগ্রহের নাম কি? অপশন এ আর্যভট্ট, অপশন বি রোহিণী, অপশন সি ইনস্যাট, অপশন ডি চন্দ্রযান। সঠিক উত্তর হলো অপশন এ আর্যভট্ট। আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ। ইনস্যাট 4CR একটি যোগাযোগ উপগ্রহ। GSAT-7 সামরিক ব্যবহারের জন্য একটি উন্নত যোগাযোগ উপগ্রহ। চন্দ্রযান 1 ভারতের প্রথম চন্দ্র অভিযান। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5, ব্ল্যাক হোল শব্দটি কে প্রবর্তন করেন? অপশন এ জন মিচেল, অপশন বি স্টিফেন হকিং, অপশন সি আইনস্টাইন, অপশন ডি রবার্ট ওপেনহাইমার। সঠিক উত্তর জন মিচেল, অপশন এ। ব্ল্যাক হোলের ধারণাটি প্রথমে জন মিচেল 1773 সালে প্রস্তাব করেন। 1773 সালে। কিন্তু ব্ল্যাক হোল শব্দটি জনপ্রিয় করেন জন হুইলার 1968 সালে। ব্ল্যাক হোলের আধুনিক তত্ত্বের ভিত্তি তৈরি করেন কার্ল শোয়ার্জচাইল্ড, যিনি 1916 সালে প্রথম সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমাধান খুঁজে পান, যা ব্ল্যাক হোলের বর্ণনা দেয়। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? অপশন এ তারাপুর, অপশন বি কোটা, অপশন সি কালপাক্কাম, অপশন ডি নারোরা। সঠিক উত্তর হলো অপশন এ তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো মহারাষ্ট্রের তারাপুর। তারাপুর কোথায়? মহারাষ্ট্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি 1969 সালে বাণিজ্যিকভাবে চালু হয়। 1969 সালে এবং এটি ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
অবস্থান মহারাষ্ট্রের তারাপুর। চালু হওয়া সাল 1969 সাল 28 অক্টোবর। পরের প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? অপশন এ জেনেভা, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি লন্ডন, অপশন ডি প্যারিস। সঠিক উত্তরটি হলো অপশন বি নিউ ইয়র্ক। ইউএনও এর বাংলা অর্থ হলো জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনএর পূর্ণ রূপ হল ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এর আনুষ্ঠানিক বাংলা নাম হল জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8, চিপকো আন্দোলন কোন বিষয়ের সাথে যুক্ত? অপশন এ পরিবেশ সংরক্ষণ, অপশন বি কৃষি সংস্কার, অপশন সি শিক্ষা আন্দোলন, অপশন ডি শ্রমিক অধিকার। সঠিক উত্তরটি হলো অপশন এ পরিবেশ সংরক্ষণ। চিপকো আন্দোলন ছিল ভারতে একটি অহিংস বন সংরক্ষণ আন্দোলন যা 1970-এর দশকে শুরু হয়েছিল এবং যার মূল উদ্দেশ্য ছিল গাছ কাটা প্রতিরোধ করা। এই আন্দোলনের কর্মীরা গাছগুলিকে আলিঙ্গন বা জড়িয়ে ধরে গাছ কাটা থেকে রক্ষা করত, যেখান থেকে এর নাম চিপকো। চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা। এটি গ্রামবাসী, বিশেষ করে মহিলাদের দ্বারা পরিচালিত হয়েছিল এবং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও সামাজিক আন্দোলন। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9, পলাশির যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? অপশন এ 1757, অপশন বি 1764, অপশন সি 1857, অপশন ডি 1775। সঠিক উত্তরটি হলো অপশন এ 1757। পলাশির যুদ্ধ ছিল 1757 সালের 23শে জুন সংঘটিত একটি ঐতিহাসিক যুদ্ধ। 1757 সালের 23শে জুন, যেখানে বাংলার বিশেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে লড়াই হয়েছিল। এই যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজদৌল্লা পরাজিত হন এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। যুদ্ধের বিবরণ: স্থান পলাশী, নদিয়া, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের নদিয়ার পলাশী। তারিখ 23শে জুন 1757। পক্ষ: বাংলার নবাব সিরাজদৌল্লা এবং তার কিছু মিত্র আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার নেতৃত্বে ছিল রবার্ট ক্লাইভ। সেই সময় গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10, ভারতের সংবিধান গ্রহণ করা হয় কোন তারিখে? অপশন এ 26শে নভেম্বর 1949, অপশন বি 26শে জানুয়ারি 1950, অপশন সি 15ই আগস্ট 1947, অপশন ডি 27শে জানুয়ারি 1951। সঠিক উত্তরটি হলো অপশন এ 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। 1949 সালের তারিখটি গণপরিষদ কর্তৃক গৃহীত হওয়ায় তারিখটিকে চিহ্নিত করে, যখন 1950 সালের তারিখটি সেই দিনটিকে নির্দেশ করে যখন এটি দেশের সর্বোচ্চ আইন হয়ে ওঠে। এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1931, অপশন বি 1942, অপশন সি 1935, অপশন ডি 1921। সঠিক উত্তরটি হলো অপশন এ 1931। গান্ধী আরউইন চুক্তি হলো একটি রাজনৈতিক চুক্তি যা 1931 সালের 5ই মার্চ তারিখে মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে হয়। মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। এই চুক্তিটি দিল্লি চুক্তি নামেও পরিচিত। দিল্লি চুক্তি নামেও পরিচিত। এই চুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন
আংশিকভাবে প্রত্যাহার করতে রাজি হন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? এ সরোজিনী নাইডু, বি ইন্দিরা গান্ধী, সি প্রতিভা পাটিল, ডি লীলাবতী নাগ। সঠিক উত্তরটি হলো অপশন এ সরোজিনী নাইডু। দন্তস্ব হবে, দন্তস্ব আকার নয়। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। তিনি 15 আগস্ট 1947 2রা মার্চ 1949 তারিখে তার মৃত্যুর আগে পর্যন্ত সংযুক্ত প্রদেশের বর্তমান উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের কোকিলা নামে তিনি পরিচিত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ, ভারতের কোকিলা বলা হয় সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডু ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন পেলাম, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। রাজ্যপাল হিসেবে তার ভূমিকা ভারতীয় রাজনীতিতে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 13, বাংলার নবজাগরণের জনক কে? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি কেশবচন্দ্র সেন। সঠিক উত্তরটি হলো অপশন এ রাজা রামমোহন রায়। নবজাগরণ বা বাঙালি নবজাগরণ বাংলায় উল্লেখযোগ্য সামাজিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক রূপান্তরের একটি সময়কাল ছিল, যা 19বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল এবং প্রায় 2 শতাব্দী ধরে স্থায়ী হয়েছিল। এটি ভারতীয় জাতীয়তাবাদ, আধুনিকীকরণ এবং একটি নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গির উত্থান দ্বারা চিহ্নিত হয়েছিল, যা রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ বসুর মতো ব্যক্তিত্বদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। এই আন্দোলনটি কলকাতায় কেন্দ্রীভূত হয়েছিল, যা বাঙালি সমাজকে রূপান্তরিত করেছিল এবং উপনিবেশবাদ বিরোধী চিন্তা ভাবনার ভিত্তি স্থাপন করেছিল। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 14, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশন এ কুঞ্চিকাল, অপশন বি দুধসাগর, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি বারহি পানি। সঠিক উত্তর অপশন এ কুঞ্চিকাল। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকাল জলপ্রপাত, যা কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? কর্ণাটকের শিমোগা জেলায়। এই জলপ্রপাতটি বারাহি নদীর দ্বারা গঠিত এবং এর উচ্চতা প্রায় 1493 ফুট বা 455 মিটার। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15, বক্সার বিদ্রোহ কোন দেশে সংঘটিত হয়? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি ভারত, অপশন ডি মায়ানমার। সঠিক উত্তরটি হলো অপশন সি ভারত। বক্সারের যুদ্ধ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে বিহারের বক্সারে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারতীয় রাজ্যগুলির একটি সম্মিলিত জোটের বাংলা, অবধ এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। স্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলে বর্তমান বিহারের বক্সারে। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 16, ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর রাধাকৃষ্ণন, অপশন সি জ্ঞানী জেল সিং, অপশন ডি ডক্টর এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তরটি হলো অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি 26শে জানুয়ারি 1950 সালে যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারতের প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং 13 মে 1962 পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 17, ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে? অপশন এ আন্না রাজম মালহোত্রা, অপশন বি কিরণ বেদি, অপশন সি সুচেতা কৃষ্ণন, অপশন ডি ইন্দিরা নায়ার। সঠিক উত্তর অপশন এ আন্না রাজম মালহোত্রা। ভারতের প্রথম মহিলা IAS অফিসার হলেন আন্না রাজম মালহোত্রা।
তিনি 1951 সালের ব্যাচের এবং তিনি এই পদে যোগদান করে দেশের মহিলাদের জন্য একটি নতুন পদ তৈরি করেছিলেন। নাম আন্না রাজম মালহোত্রা, জন্ম 17 জুলাই 1927। পরের প্রশ্ন নাম্বার 18, সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন কোথায়? অপশন এ কটক, অপশন বি কলকাতা, অপশন সি হাওড়া, অপশন ডি দার্জিলিং। সঠিক উত্তরটি হলো অপশন এ কটক। সুভাষচন্দ্র বসু বাংলায় সুভাষচন্দ্র বসু নামে পরিচিত এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাকে নেতাজি নামে অভিহিত করা হয়। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার আরও জঙ্গি মনোভাবের জন্য পরিচিত হয়ে ওঠেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনী INA গঠন করেন। নাম সুভাষচন্দ্র বসু, দন্তস্বই হস্যু হবে এটা, তালব্যস্যই হস্যু নয়। তাৎপর্য: ভারতের স্বাধীনতার একজন গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী। মূল পদক্ষেপ: দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এটা ইম্পর্টেন্ট, দুবার নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় জাতীয় সেনাবাহিনী INA গঠন করে। তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এবং জয় হিন্দ এর মতো জনপ্রিয় স্লোগানের জন্য পরিচিত। জন্ম ও মৃত্যু: 23শে জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটকে জন্ম। মৃত্যু 18 আগস্ট 1945 তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনার পর, যদিও তার মৃত্যুর সঠিক বিবরণ এখনো অনিশ্চিত। প্রশ্ন নাম্বার 19, ভারতের প্রথম মহাকাশচারী কে? অপশন এ রাকেশ শর্মা, অপশন বি কল্পনা চাওলা, অপশন সি সুনিতা উইলিয়ামস, অপশন ডি বিক্রম সারাভাই। সঠিক উত্তর অপশন এ রাকেশ শর্মা। মহাকাশে প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা, একজন প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর পাইলট, যিনি 3 এপ্রিল 1984 সালে সোভিয়েত সোয়ুজ T-11 মহাকাশযানে উড়েছিলেন। তিনি কক্ষপথে প্রবেশকারী প্রথম ভারতীয় হয়েছিলেন। এই যাত্রা ইতিহাসে তার স্থানকে দৃঢ় করে তুলেছিল এবং ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। পরের প্রশ্ন নাম্বার 20, ভারতের প্রথম তথ্য প্রযুক্তি পার্ক কোথায় স্থাপিত? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি কেরালা, অপশন সি চেন্নাই, অপশন ডি পুনে। সঠিক উত্তর অপশন বি কেরালা। ভারতের প্রথম তথ্য প্রযুক্তি IT পার্ক ছিল টেকনো পার্ক, যা কেরালার তিরুবনন্তপুরমে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1990 সালে চালু হয়েছিল এবং দেশে IT শিল্পের বিকাশকে সমর্থন করার জন্য 1994 সালে কার্যকরী হয়। নাম টেকনো পার্ক, অবস্থান তিরুবনন্তপুরম, কেরালা, প্রতিষ্ঠা 1990 সাল, চালু হয়েছে 1994 সাল। তাৎপর্য: এটি কেবল ভারতের প্রথম IT পার্কই নয়, বরং এশিয়ার বৃহত্তম এবং সবুজতম পার্কগুলির মধ্যে একটি। এটাই ছিল শেষ প্রশ্ন। Thanks for watching this video. If you like this video, like, share and subscribe. Follow my channel. Thank you.